হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশির কথা বলতে চলেছি। মেষ রাশি বা এরিস সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না। এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা জুলাই পুরো মাসটা কেমন যাবে আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই যারা মেষ রাশি বা এরিস সাইডের জাতক বা জাতিকারা আছেন, এই জুলাই পুরো মাসে আপনাদের জীবনে আসছে সুবর্ণ সুযোগ। আপনি পাবেন পরিবর্তন, দেখতে পাবেন কর্মজীবনে উন্নতি, দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে একটা কৌশলগত পরিবর্তন। তবে আপনাদের সব দিক থেকেই একটা চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ আছেন, বহু সুযোগ আসবে এই জুলাই মাসে। আর সেই সুযোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনার জীবনে সব থেকে বড় পরিবর্তন আপনি অর্জন করতে পারবেন। তবে ভিডিওটি শুরুর আগে আপনাদের সম্বন্ধে কিছু তথ্য দেব। যদি আপনি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আর এই তথ্যগুলোর সাথে আপনার জীবনের কিছু মিল থেকে থাকে, তাহলে জানবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আর আমরা সঠিক তথ্যই আপনাদের দিতে চলেছি, তার জন্যই আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরব। যদি আপনি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে অনেক 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 সংগ্রাম। তবে যত যাই আসুক না কেন, আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, আপনি কিন্তু সব কিছুকেই করতে পারেন। যেটা সবাই ছেড়ে দেয়, যেটা সবার দ্বারা সম্ভব হয় না, সেটা আপনি করতে পারেন। তবে আপনি যদি মেষ রাশি এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, লক্ষ্য করে দেখবেন যখন সবার চলার পথ অনেক কঠিন হয়ে যাচ্ছে, চলা অসম্ভব হয়ে যাচ্ছে, তখনও আপনি চলতে পারছেন। এটাই আপনাদের একটা আলাদা বৈশিষ্ট্য। তবে অন্যদের বুদ্ধি শেষ হয়ে গেলেও আপনি যদি একজন মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনার বুদ্ধি কিন্তু শেষ হয় না, তখন আপনার বুদ্ধি শুরু হয়। তবে প্রাণবন্ত উদ্যমশীল মানুষ আপনি। আপনার মধ্যে একটা স্বেচ্ছাচারী ভাব থাকবে। কারো কারো ক্ষেত্রে মাঝে মধ্যেই হতগারিতা আসবে, তবে স্বাধীন চেতার দায়িত্ব নিতে ভালোবাসবেন। একটু অনুপ্রেরণা পেলে যে কোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারবেন। এটাই আপনাদের জীবনে একটা মহৎ আর দয়ালু ভাব নিয়ে আসে। তবে বন্ধুদের প্রতি আপনি খুব বিশ্বস্ত মানুষ, আদর্শবাদী মানুষ। ভবিষ্যতের একটা আগাম জ্ঞান আপনি সহজেই বুঝতে পারেন। বহু বিষয়ে আপনাদের দিক নির্দেশনা থাকে, তবে সেটা অনুসরণ করে আপনি এগোতে পারেন। আর আপনার মধ্যে থাকে তেজ, আপনার মধ্যে থাকে বীরত্ব। যদি আপনি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি দেখবেন যে নতুন কোনো ভাব পরিকল্পনার উদয় হলে তাৎক্ষণিক সেটা প্রকাশ করতে আপনি ব্যস্ত হয়ে যাবেন। তবে আপনাদের ক্ষেত্রে কিছু খুঁটিনাটি বিষয়ে কিন্তু খেয়াল খুব একটা সবসময় আসে না। ছোটবেলা থেকে একটা তেজস্বী ভাব আপনার মধ্যে দেখা যাবে। আপনি হবেন নির্ভীক প্রকৃতির মানুষ, খুব তোষামোদপ্রিয়, বন্ধুবৎসল মানুষ। তবে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারবেন না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখাবার একটা চেষ্টা আপনাদের একটু বেশিই থাকবে। তবে আপনারা একটু জেদি প্রকৃতির মানুষ, নিজেদের দোষ ত্রুটি সহজে স্বীকার করতে চাইবেন না। যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ বা এরিস সাইন, প্রেমের ক্ষেত্রে পুরোপুরি সফল হতে পারবেন না। নিজেদের পছন্দের মনের মানুষ আপনারা সহজে পাবেন না। তবে আপনারা একটু অহংকারী গোছের হয়ে যাবেন, কোনো কিছুতেই সন্তুষ্ট হবেন না। পথ অনেক কঠিন হয়ে যায়, চলা অসম্ভব হয়ে যায়, কিন্তু তখনও আপনি চলতে পারেন। এটাই মেষ রাশি, এটাই এরিস সাইন। তবে আপনাদের আবেগপ্রবণ মানুষ, আপনারা অস্থির চিত্র, উচ্চাভিলাষী মানুষ, খোলা মনের স্পষ্টভাষী স্বাধীন চেতা মানুষ। মাথার মুখমণ্ডলে আঘাতের একটা ঝুঁকি থাকবে, তবে গুরুজন ও শ্রদ্ধ ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত জায়গা থাকবে। সব বিষয়ে বড় হবেন, নেতৃত্ব দেবেন, এটাই আপনার একটা ইচ্ছা থাকে। নিজের ক্ষমতায় না হলে পেছনের পথ দিয়েও যে এগোতে হয় সেটা আপনি জানেন, আর সেটা আপনি করতেও পারেন। নিজের ক্ষতি করেও কথা রাখার চেষ্টা আপনার মধ্যে থাকে। মন আপনি চঞ্চল করে ফেলেন, মাঝে মধ্যে উগ্র হয়ে যান। পরোপকারী প্রকৃতির মানুষ, খুব সহজেই রেগে যাবেন, নিজেদের অপমান সহ্য করতে পারবেন না। পরিবারের কোনো একজনের সঙ্গে আপনাদের সব সময় দেখবেন ঝামেলা লেগেই থাকবে। তবে কর্মজীবনে আপনারা খুব ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন, সেটা দুটো ফল পেয়ে যান। নতুন উদ্যম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আপনি। সব কাজে আপনাদের আগ্রহ থাকবে, যেটা আপনি চাইবেন সেটাই করতে পারবেন। তবে পরিশ্রমী মানুষ আপনি। কায়িক পরিশ্রমের চেয়ে মস্তিষ্ক খাটিয়ে কিভাবে কাজ করা যায়
সেটার প্রতি একটা ঝোঁক আপনার কিন্তু থাকে। আপনার রাশিটি যদি মেষ রাশি বা এরিস সাইন হয়ে থাকে, আপনাদের মধ্যে চিন্তা ভাবনা পরিকল্পনার একটা গুণই আলাদা থাকে। তবে আমরা জুলাই মাসের তথ্য এবার দেব। তবে এই ভিডিওটিতে দেখছেন যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আর এই তথ্যগুলোর সাথে আপনার যদি কোনো মিল আপনি পেয়ে থাকেন, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করে বলবেন কত পার্সেন্ট মিলে গেছে। তবে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই কথাটা বলে আমরা শুরু করছি মূল বিষয়, জুলাই 2026। আমরা আগেই বলেছিলাম জুলাই মাসে আপনাদের জন্য একটা কর্ম হোক, ব্যক্তিগত উন্নয়ন হোক, দারুণ একটা জায়গা আসছে, সুবর্ণ সুযোগ, পজিটিভ গ্রহের প্রভাব আপনার কর্মজীবনকে সুবর্ণ সুযোগের জায়গায় নিয়ে যাচ্ছে। তবে আর্থিক ক্ষেত্রে কিছু কৌশলগত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রেম করবেন, সৃজনশীলতার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আপনাদের মাইলফলক হয়ে যেতে পারে। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভ দিক নির্দেশনা, শুভ গ্রহের সমর্থন আপনাকে কর্মক্ষেত্রে সফল করে দেবে। কোনো নতুন চাকরি দুর্দান্ত সুযোগ আসবে, কর্মক্ষেত্রে একটা বদলি হয়ে যেতে পারেন। তবে এই মাসটা জুড়ে দেখবেন কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় থাকছে। স্ট্র্যাটেজিক বা কৌশলগত লক্ষ্য যদি নির্ধারণ করে এগোতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত ভালো। তবে আর্থিক বিষয়ের দিক থেকে নতুন করে পর্যালোচনার জন্য সময়টা ভালো হতে চলেছে। আপনার ব্যয়গুলো আপনার প্রকৃত মূল্যবোধের সাথে সামঞ্জস্য কিনা সেটা যাচাই করে দেখার সুযোগ আপনি এখন পাবেন। যারা ব্যবসা করছেন, অর্থপ্রাপ্তির সুন্দর চোখ কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের শুধু কৌশলটা ঠিকঠাক রাখতে হবে। যারা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করার জন্য চেষ্টা করছিলেন, তাদের এই মাসের মিডল টাইমে দেখবেন সেটাও কিন্তু হয়ে যাবে। যারা অবিবাহিত রয়েছেন, জীবনে চমৎকার কোনো সম্পর্ক, নতুন সঙ্গীর সাথে সাক্ষাৎ, এমন কোনো সম্ভাবনা এখন কিন্তু তৈরি হয়ে যাবে। জুলাই 2026 যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনি দেখবেন এই সময় রাজনৈতিক চাপ কিন্তু বাড়তে পারে। সারা শরীরে একটা যন্ত্রণা বোধ হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে একটা আকস্মিক বাধা চলে আসবে। মানসিক অবসাদের জন্য কর্মে একটা অনীহা আসতে পারে। তবে এই সময় দেখবেন আপনাদের বিলাসিতা অত্যাধিক পরিমাণে বাড়বে। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে কখনোই যেতে পারবে না এখন। ধর্মচর্চায় আনন্দ লাভ হবে। ধর্মীয় কাজ করুন, সেখানে আপনার মন অনেক ভালো হয়ে যাবে। যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। অর্থ নিয়ে দুশ্চিন্তা আসছে, তবে বাড়িতে কোনো সুখবর আসবে, আবার অর্থ নিয়েও একটা বড় পরিবর্তন আসবে। গুরুজনের চিকিৎসার খরচ বাড়বে। প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তা ভাবনা হতে পারে। শত্রুর জন্য ব্যবসায়ী ক্ষতি হতে পারে। শত্রু সাবধান থাকতে হবে। কিছু গুপ্ত শত্রুতা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার ব্যবসাকে পণ্ড করতে পারে। আপনি যেভাবে এগোতে চাইছেন সেখানে কিন্তু তারা বাধা সৃষ্টি করে আপনার মধুর আচরণের যে সুনাম সেটা কিন্তু কমানোর চেষ্টা করতে পারে, কিন্তু তবুও তারা পারবে না, তারা হেরে যাবে। শত্রু ষড়যন্ত্র করেও কিন্তু কিছু করতে পারবে না। এই সময় আপনার মধুর আচরণের সেই সুনাম কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। মাসের প্রথম দিক থেকে অর্থভাগ্য যথেষ্ট ভালো হচ্ছে, কিন্তু শেষের দিকে একটু চাপ থাকছে, তাই সাবধানতা আগে থেকে অবলম্বন করুন। পারিবারিক সমস্যা থাকবে, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সম্পত্তির কারণে ভাই বোনের সাথে একটু অশান্তি আসতে পারে। মাসের শেষের দিকে অফিসে উচ্চ পদস্থ ব্যক্তির কাছে একটু অপমানিত হতে পারেন, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তবে প্রথম দিকটা কিন্তু সব দিক থেকে ভালো যাচ্ছে। যারা মেষ রাশির মানুষ, যারা এরিস সাইনের মানুষ আর এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকছে। আপনারা কমেন্ট করে বলবেন এই জুলাই মাসে আমাদের তথ্যের কত পার্সেন্ট মিল আপনারা পেয়েছেন। তবে আপনাদের শুভ সংখ্যা 64, উত্তর দিক হচ্ছে শুভ দিক, উত্তর পূর্ব দিক হচ্ছে শুভ দিক, শুভ রং হচ্ছে লাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।